নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা তো সজনে ফুল অনেকে অনেক রকমভাবে খেয়েছেন। আজকের আমি একদম নতুনভাবে আর খুব টেস্টফুল একটা রেসিপি শেয়ার করছি সজনে ফুলের। তাহলে আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন, আর কীভাবে বানাচ্ছি সেটাও আপনারা দেখে থাকুন। আর যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর অবশ্যই করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখন নতুন নতুন রেসিপি দেবো সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা সবার প্রথমে কিন্তু ভিডিও দেখতে পাবেন। তো চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন, এখানে সজনে ফুলের জন্য রান্নার জন্য এখানে একটা আলু, একটা কলা, একটা পেঁপে নিয়েছি, আর এগুলো আমি প্রথমে কেটে নেব। আর নিয়েছি এখানে অল্প করে সজনে ফুল, এখানে 150 গ্রামের মতন সজনে ফুল নিয়েছি আমি। তো সজনে ফুল দিয়ে আমি রেসিপিটা বানাবো। আর এখানে নিয়েছি দেখুন ঘরে বানানো বিউলির ডালের মশলা বড়ি। এই বড়িটা কিন্তু খুব কম সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়, দোকানের বড়ির মতন সিদ্ধ হতে লেট করে না। তা প্রথমে জল নিলাম, জলের মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ, দিয়ে কলা আর পেঁপেটা আমি কেটে নেব। দিয়ে জলটা সাইড করে রেখে আমি এখানে প্রথমে কলাটা দেখুন এইভাবে ছোট ছোট করে নেবেন, যেহেতু আমি এখানে সজনে ফুল রান্না করছি। আর এই কলাগুলো এখন ছাড়িয়ে নিয়ে আমি ছোট ছোট টুকরো টুকরো করে নেব, মানে একই সাইজের করে নেব। বেগুন, কলা, আলু সবই একই সাইজের কেটে নেব। আর এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, দারুণ। যারা নিরামিষ খান তাদের জন্য কিন্তু খুব দারুণ একটা রেসিপি, এটা দেখতে পারেন আর এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন। দেখুন আমি কলাগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম, একদম ছোট ছোট করে, সরু সরু করে ছোট করে কাটবেন, কেন না এখানে সজনে ফুলটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর বেগুনটা এই দেখুন সেমভাবে আমি কেটে নিচ্ছি, এরকম ছোট ছোট করে এইভাবে আপনারা কাটবেন। বেগুন আর কলাটা কেটে নিলাম, নিয়ে হলুদ জলের মধ্যে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম, নাহলে কিন্তু কালো হয়ে যাবে, তাই আমি এইভাবে ভিজিয়ে রাখলাম। আর এখন আমি কেটে নেব আলুগুলো সেম সাইজ করে নেব, দেখুন এরকম সেম সাইজ ছোট ছোট করে, যাতে কম সময়ের মধ্যে সিদ্ধ হয়। আর এই রেসিপিটার মধ্যে একটু জল ব্যবহার করব না, আমি জল দিয়ে আমি রান্না করব না। তাহলে কীভাবে রান্না করছি দেখুন, প্রথমে কড়াতে তেল দিয়েছি, তেল দেওয়ার পরে আমি বড়িগুলো ভেজে নেব। আর বড়ি ভাজতে ভাজতে ছোট করে একটা গান শোনাই। লিখে দিতে ভালোবাসা ভাষা দিয়েছে, পাছে সে কোথাও কখনো হারায়, প্রেমটাকে বুকে নিয়েছে, সে যে রয়ে গেছে চোখের রাতে, পারো তো পলক ফেলো না, এ আমার স্বপ্ন সাধনা, ভুলবো না কখনো এ গান, তুমি না আমি না কেউ না, তুমি না আমি না কেউ না। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ। দেখুন গান গাইতে গাইতে অলরেডি বড়িটাও ভাজা হয়ে গেছে। তো বড়িটা এখন তুলে নেব, বড়িটা তুলে নিয়ে আর এই কম তেলের মধ্যে আমি রান্নাটা করব, তেল বেশি দেব না, আমি খুবই কম তেলে রান্না করি। তো এখানে 2টো লঙ্কা চিড়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে ফোড়নের জন্য। লঙ্কাটা একটু কালার এসে গেলে এখানে আমি দেবো অল্প করে জাস্ট একটু 5 ফোড়ন, আপনারা এখানে চাইলে গোটা জিরে দিতে পারেন। আমি এখানে গোটা জিরের পরিবর্তে আমি গুঁড়ো জিরে ব্যবহার করব, তাই আমি এখানে 5 ফোড়ন দিলাম, তাহলে খেতে কিন্তু আরও দারুণ লাগে। এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভাজতে থাকবো। আলুগুলো এরকম ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কলাগুলো, সরু সরু করে কেটে রাখা কলাগুলো দিলাম, দিয়ে আবার এইভাবে নাড়তে থাকবো। এই রান্নাটার মধ্যে একটু কিন্তু জল ব্যবহার হবে না, এইভাবে লো টু মিডিয়াম আছে এইভাবে ঢাকা চাপা দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো বেগুনগুলো দিয়ে আবার এইভাবে আমি
নাড়তে থাকবো আর ঢাকা চাপা দিয়ে রান্না করে থাকবো, তাহলে অলরেডি সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমি ঢাকা দিয়ে দিলাম এবং ঢাকা চাপাটা খুলে দেখুন এইভাবে আমি রান্না করছি। আপনারা চাইলে এখানে জল দিতে পারেন, জল দিলে কিন্তু গ্যাদে হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। এখন দিয়ে দেবো বড়ি, বড়িটা কিন্তু জল না দিয়ে কিন্তু সিদ্ধ হবে এইভাবে। আর দিয়ে দিলাম হলুদ। যেহেতু আমি লো টু মিডিয়ামে রান্না করছি ঢাকা চাপা দিয়ে, বড়িতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি শক্ত বড়ি হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু একটু জল দিতে পারেন, গরম জল, উষ্ণ গরম জল, জাস্ট অল্প করে। কিন্তু এইভাবে এই সবজি থেকে জলটা বেরোবে, সেই জলেই কিন্তু এই রান্নাটা হবে। দিয়ে আবারও আমি এইভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দেবো সজনে ফুলগুলো দিয়ে আমি এরকম ঢাকা চাপা দিয়ে নাড়বো, তাহলে অলরেডি আমার সব কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এই রকমভাবে খেলে কিন্তু খেতে খুবই দারুণ লাগে। আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা। আপনারা সজনে ফুলের অনেক রকম রেসিপি বানান, এইভাবে একবার হলেও আপনারা ট্রাই করবেন আর খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো এই রেসিপিটা। আবারও ঢাকা চাপা দিলাম। এইভাবে আমি রান্নাটা করছি। জাস্ট একটু নামানোর আগে এরকম জিরে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে আর একটু এইভাবে নাড়াচাড়া। দেখুন একদম কেমন হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে একদম। দেখুন সবজিটা সব কিছু সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি কম তেল দিয়েছি, আপনারা যদি বেশি তেল দিয়ে রান্না বানাতে চান তাহলে কিন্তু আরও ভালো হবে, কিন্তু তেল খাওয়া ভালো না। দেখুন আমি এইভাবে তুলে নিলাম। তো কেমন লাগলো এই সজনে ফুলের রেসিপিটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। তাহলে আজকের মতন বিদায় নিই, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা। আপনারা কিন্তু অবশ্যই করে একবার এইভাবে ট্রাই করবেন। এখন কিন্তু বাজারে প্রচুর সজনে ফুল পাওয়া যাচ্ছে। তবে সবাই ভালো থাকবেন, বাই বাই। আমি সার্ভ করে নিলাম এইভাবে।